তোমরা যদি দেখতে চাও কিংকং দাবার কোট কাটা রয়েছে। ধাক্কা লেগে গেল ব্রিজটা পার করে 1.5 থেকে 2 কিলোমিটারের রাস্তা। দেখো চাঁদ রোডে পার্কিং এর রয়েছে। বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ শাহবাবু ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা এসেছি হচ্ছে বেলা শেষে যে পার্কটি হয়েছে বিনোদন পার্ক মালদাতে। তো আমি সেই জায়গাতেই রয়েছি। তো এবার এই যে গাড়ি পার্ক করালাম, বাইক এখানে পার্ক করে আমরা এখন যাব ওইদিকে। তো চলো এসো আমার সাথে। এই জায়গাটাতে গাড়ি পার্ক করিয়েছি, পার্ক করিয়ে সোজা আসলাম এখানে টিকিট কাউন্টার। এই যে পিছনে রয়েছে টিকিট কাউন্টারে টিকিট নিচ্ছে অনেকে। তো এখান থেকে টিকিট সংগ্রহ করে এই যে রয়েছে গেট, গেটের মধ্যে দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। প্রথমে এখানে একটা দোলনা দেখতে পাচ্ছি, দুটো বসার জায়গা। এইখানে আরো 2-3 জায়গাতে বেশ জায়গা রয়েছে বসার। আর এখানে বাচ্চাদের ওই স্লিপার করা রয়েছে। এইখানে বাচ্চাদের জন্য একটা দোলনা করা রয়েছে এবং সেই দোলনাতে দেখছি ইসের মুখ, কিংকং এর মুখ। তো তোমরা যদি দেখতে চাও কিংকং, তাহলে দেখো, এই দেখো কিংকং। কিংকং কি করছে? কিংকং করছে হচ্ছে 2 হাতে 2টো দোলনা ঝুলিয়ে রেখেছে। বাচ্চাদের খেলার যে সমস্ত জিনিস আছে সেই জিনিসগুলোই রয়েছে চারিদিকে। দেখো, মানে একটা ফাঁকা জায়গা, সেই জায়গাতে বিভিন্ন গাছ ফাছ রয়েছে। এখানে দেখো 3টে বড় বড় গাছ দেখছি ফরেস্টের, মানে এই গাছগুলো মেনলি ফরেস্টে দেখা যায়, উঁচু লম্বা লম্বা গাছগুলো। আর সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইরকমভাবে ঘিরে দিয়ে চারিদিকটা তৈরি করা হয়েছে পার্ক। ওইদিকে রয়েছে হচ্ছে গাড়ি। এই যে আমি এই যে দেখতে পাচ্ছ, দেখো এই যে দেখো, এই যে গাড়ি আমার, এই যে সেক্সি গাড়িটা, এটা হচ্ছে আমার গাড়ি, এটা ভাস্তার গাড়ি। ইয়ে পুরোটাই পার্কিংয়ের রয়েছে। আর এটা হচ্ছে ঘোড়ার। আর পোস্টার দেয়া রয়েছে হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি দোলনায় উঠবেন না। এইখানে দেখো, এই যে ফুল দেখো, এই ফুলগুলো কি ছোট 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 ছোট, বেশ সুন্দর ফুলগুলো। এইখানে দেখো বিভিন্ন রকমের ফুল, ওই সেম ফুল এইখানে হচ্ছে ইয়েলো কালারের, আর ওইখানে দেখলাম হচ্ছে রেড আর ইয়েলো। এইখানে সাদা রঙের এই ফুলটি, গাছে হাত দেওয়া নিষেধ। এখানে সারি 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 সব ফুলের জায়গা করা রয়েছে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা বসে ছবি টবি তোলার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। এই জায়গাটি দেখো, এটা হচ্ছে তোমার দাবার কোট কাটা রয়েছে। ভালো লাগছে দেখতে, সুন্দর। নিচ থেকে জিনিসটা দেখো, এখানে লেখা আছে জুতো খুলে উঠুন, তার মানে এখানে ওঠা যাবে। এখানে এটা তো টিকিট কাউন্টার, বসার জায়গা রয়েছে। এইখানে বাঁশ গাছগুলোকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, বেশ ভালো বর্ডার। এই যে দেখো চাঁদ। যাই সামনে এগোই, আর অনেক কিছু রয়েছে দেখার, তোমাদেরকে সব দেখাবো।
মানে এই জায়গাটাতে মাছও ছাড়া রয়েছে, আর সেই মাছ ওঠানো হচ্ছে। তোমাদেরকে আরো কাছ থেকে দেখাচ্ছি, এই দেখো। এই জায়গাটা দেখো তৈরি করা হয়েছে, মানে খুব এক্সপেন্সিভ ভাবে যে তৈরি করেছে তা কিন্তু না, কিন্তু জিনিসটা এমনভাবে তৈরি করেছে বুদ্ধি খাটিয়ে যে কম খরচে বেশ একটা শৌখিন দেখার মতো জিনিস হয়েছে। এই জিনিসগুলো কিন্তু পিলার না, এগুলো জাস্ট মাঝখান দিয়ে লোহার রড এবং মাঝে মাঝে এইরকম ছাউনি, যেখানে বসার জায়গা করা হয়েছে। এইখানে দেখো বসার জায়গা করা হয়েছে বাঁশ দিয়ে আর কি, মানে মাচা টাইপের করা হয়েছে এখানে। এখানে পরপর এই জায়গাটা পুরোটাই। এইখানে রয়েছে বোটিং এর ব্যবস্থা। এইখানে এই ফ্যামিলিটাকে দেখলাম ঢুকলো, তো এবার বোটিং যাচ্ছে। 30 টাকা করে টিকিট। এখানে ছোট বাচ্চা বড় বাচ্চা যাই হোক টিকিট লাগবে মাস্ট। এই রাস্তাতে সোজা এসেই এখানে একটা ছোট্ট ব্রিজ করা হয়েছে, যেই ব্রিজ আই থিঙ্ক না করলেও হতো, কিন্তু করেছে ব্রিজটা। এই হচ্ছে, আর এই যে বোটিং চলছে এখানে। এখানে লাইফ জ্যাকেট পরে থাকার কোনো মানেই নাই, নাকি ডেপথ আছে? যে সাথে জানার ডিপ আছে ওইখানে যে কাজ করছিল দেখে বুঝা গেল। এই ধাক্কা লেগে গেল, ধাক্কা লেগে গেল। বাহ, মাথায় বুদ্ধি আছে কিন্তু, হেভি বুদ্ধি কিন্তু মালটা, হেভি বুদ্ধি। বলছে উল্টা মার, উল্টা মার। আর ওখানে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা ঘুরালেই তো ঘুরে যাবে। খাওয়ার সেরকম কোনো ফ্যাসিলিটি নেই, মানে স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যাবে। তবে ধরো যারা বিরিয়ানি টিরিয়ানি খেতে চাইছে বা যারা ধরো লাঞ্চ করতে চাইছে তাদের জন্য এখানে খুব একটা ভালো সুবিধা নেই। আসলে বাইরে থেকে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আসতে হবে। এখানে তোমাকে খাওয়া দাওয়া করলে ঠিক আছে। তো তোমার কি বলি, ওখানে গিয়ে তুলবি? এখানে তুললে হবে, এই জায়গাটা ভালো বেশ ছবি তোলার জন্য। এখানে ফুল আছে, এখানেও ফুল আছে যদিও। তো একটু ছবি তুলবো, এইদিকে সোজা যাব। এইখানেও রয়েছে একটা ছোট পুকুর, মানে এখানে যা দেখছি বেসিক্যালি পুকুরকে ঘিরেই সমস্ত কিছু করা হয়েছে। এখানে ছোট রাস্তা আছে একটা, এই রাস্তা বরাবর ওইদিকে যাচ্ছে। তো এটা এখন আপাতত বন্ধ। আজকে এসছে ওই ছাদের একটা ইয়ে আমার ঘরের উপরে ওটা নিচু হয়ে গেছে। ভালো আসবে ছবি জঙ্গলের মধ্যে। তো এইখানে এরকম ফুলে চারিদিক ঘেরা একদম। তো এইখানে বসার জায়গা আছে, আমরা এখানে কিছুক্ষণ বসলাম, বাইরে থেকে ভেতরে আসলাম, ওই জায়গাটাতে বসলাম 15 মিনিট, একটু বসে রেস্ট করলাম। তারপর ওখান থেকে হেঁটে আসলাম, ওখানে ব্রিজে 10 মিনিট ওয়েট করলাম। রেস্ট করার পরে ওখান থেকে এসে এখানে দাঁড়ালাম, এখানে 10 মিনিট রেস্ট করলাম, দিয়ে এখানে এসে 10 মিনিট রেস্ট করলাম। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেস্টেরই জায়গা, বুঝতে পারলে? তো এখানে সেরকম কোনো স্পেশালিটি আমি দেখলাম না। সবাই তো বলছে যে খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। হ্যাঁ, এমনি নিরিবিলি পরিবেশ, শান্ত, সময় কাটানোর জন্য খুব ভালো। কিন্তু এখানে মানে খুবই একদম মানে মনোমুগ্ধকর জিনিস সেরকম কিছু নেই। একটা বেসিক এই একটা ছোট্ট মানে বাঁধানো আছে পুকুরটা, সেই পুকুরটার ভিতরে মাছ আছে, মাছ চাষ করছে এরা।
আর আশেপাশ দিয়ে এইরকম বসার জায়গা, এইখানে বোটিং করা হচ্ছে, বোটিংয়ের জায়গা, এবং চারপাশটা বিভিন্ন রকম বড় বড় গাছ, যে সমস্ত সুন্দর সুন্দর পাতাবাহারের ফুলগুলো রয়েছে সেই ফুল গাছ বা নামি দামি সে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলো দিয়ে চারিদিকটা ঘিরে রেখেছে, তাই জিনিসটা আরও দেখতে সুন্দর লাগছে। এই জায়গাটাতে আসার রুট, আমি যেই রুট দিয়ে এসেছি সেই রুটটি হচ্ছে বাঁধ রোড হয়ে আমি এসেছি। তোমাদেরকে যেটা করতে হবে, বাঁধ রোডের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটা প্রথমে নিতে হবে এবং নিয়ে সোজা গিয়ে যে ব্রিজটি পড়ছে সেই ব্রিজটা পার করেই 1.5 থেকে 2 কিলোমিটারের রাস্তা অ্যাপ্রক্সিমেট, তার থেকে কমও হতে পারে, হাতের ডান হাতে পড়বে পার্কটি। তো তোমরা অনেকেই আসতে পারো, এটা একটা নিরিবিলি পরিবেশ সময় কাটানোর জন্য। আমরাও আসলাম, মোটামুটি ঘন্টাখানিক থাকলাম, এখন বেরোবো। এবং বেরোনোর সময় দেখলাম এইরকম একটি জায়গা, যে জায়গাতে পুরোনো দিনের মাটির বাড়ি বা একটা গ্রাম্য পরিবেশের চিত্র তুলে ধরা হয়েছে। এই ছোট ছোট টেন্ট করা রয়েছে এখানে ছবি টবি তোলার জন্য। এই জায়গাটাও বেশ ভালো, খারাপ না। এখানে রয়েছে হচ্ছে টেন্ট করা, আর এইখানে হচ্ছে ওই কি বলবো, বাঁশ দিয়ে এটা তো টেন্ট তৈরি করা হয়েছে। তারপর তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে। আমি দেখা করছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আশা করছি শাহবাবু চ্যানেলের সঙ্গে থাকবে, দেখতে থাকো, ভালো থাকো।